আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সবেমাত্র চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠেছ তাদের জন্য নতুনভাবে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের পাতাবার বইয়ের প্রথম গল্পের কিছু অংশ, গল্পগুলোর কিছু অংশ, বাটারফ্লাই আর উইংসের কিছু পড়া তোমাদের জন্য হাজির করছি। দেখো, আস্তে আস্তে সকল বিষয়, সকল বই তোমাদের সামনে হাজির করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা দেখে নিই। দেখো, তোমাদের বাংলা পাতাবার বইটি এইরকম পঞ্চম শ্রেণীর বই। দেখে নাও তোমরা। প্রথমে তোমরা এরকম ছবি দেখতে পাবে, তারপরে কিছু কথা রয়েছে সেগুলো উড়ে যাও, তারপরে তোমাদের দেখতে পাবে এখানে রয়েছে আমাদের সূচিপত্র। ফার্স্ট ইউনিটে কী আছে সেই অনুসারে আমরা পড়াটা শুরু করব। দেখো, আজকে আমরা পড়ব, এইখানে তোমাদের নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম লিখতে হবে। এগিয়ে আসি। দেখো, গল্প বুড়ো, সুনির্মল বসু। আজকের পড়াটা এটাই। আজকে আমরা এটা পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছি একটা বুড়ো লোক কিছু তল্পা নিয়ে যাচ্ছে। এখানে লেখা আছে রূপকথা চাই রূপকথা। এবার দেখো কবিতাটা কি আছে। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। দেখো, এইটুকু পড়ে আমরা কি বুঝতে পারলাম? বইছে হাওয়া উত্তরে। আচ্ছা, উত্তর দিক থেকে হাওয়া কখন বয় বলো তো? শীতকালে বয়, আমরা জানি তো। তাহলে উত্তর দিক থেকে যে হাওয়াটা বইছে এমন সময়ের কাহিনী বা গল্প বা কবিতার আকারে তোমাদের সামনে হাজির করা হচ্ছে। কি বলছে? গল্প বুড়ো থুত্তুরে। থুত্তুরে মানে কি? যে অনেক বয়স্ক হয়ে গেছে, হাঁটতে পারছে না, থপথপ করে হাঁটছে, এমন একজন লোক তাকে গল্প বুড়ো বলা হচ্ছে। কেন তাকে গল্প বুড়ো বলা হচ্ছে পরে আমরা সেটা বুঝবো। চলছে হেঁটে পথ ধরে রাস্তা দিয়ে সে হেঁটে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কখন? শীতের ভোরে সত্তরে। শীতকালের ভোর। এই যে বললাম উত্তর দিকে হাওয়া দিচ্ছে, তার মানে শীতকালের ভোরে সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর কি বলছে? চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। তার মুখ ব্যথা হয়ে গেল। কারণ কি? সে চিৎকার করছে। আমরা চিৎকার করে যখন কোনো কথা বলি আমাদের মুখে ব্যথা হয়ে যায়, তো সেরকমভাবে এই বুড়োটার মুখটাও ব্যথা হয়ে যাচ্ছে। কেন বলো তো? চেঁচিয়ে সে বলছে কি? দেখো এখানে লেখা রয়েছে রূপকথা চাই রূপকথা। তার রূপকথা চাই রূপকথা, সেটা সে বলছে, চিৎকার করে বলছে। তার মানে কি? সে তার এই তলপিটার মধ্যে, ঝুলির মধ্যে রূপকথা নানা রকম গল্পের বই রয়েছে। সেই বইগুলো সে মানুষকে বিক্রি করার জন্য ফেরি করতে বেরিয়েছে। ঠিক আছে? সেই জন্য তার মুখ ব্যথা, এবং তাই জন্য তাকে গল্প বুড়ো বলা হয়। তোমাদের এরকম প্রশ্ন থাকতেই পারে, গল্প বুড়োকে কেন গল্প বুড়ো বলা হয়েছে? ঠিক আছে? উত্তরে হাওয়া কখন বয়? সে কখন এসেছিল আমাদের কাছে গল্পের বই বিক্রি করতে? শীতকালের ভোরে। সেই চিৎকার করে কি বলছিল? সে চিৎকার করে বলছিল রূপকথা চাই রূপকথা। তারপরে তাও কি রয়েছে? ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। দেখো, সেই গল্প বুড়ো সবাইকে ডাকছে, আয় আয়, কোথায় কে আছিস? তাড়াতাড়ি তোরা ঘুমোচ্ছিস তো, শীতকালের ভোরবেলায় ঘুমোচ্ছিস, তাহলে তাড়াতাড়ি আমার কাছে আয়। আমি তোমাদের বলবো যে আমার এই তলপিটার মধ্যে, আমার এই ঝুলটার মধ্যে কি গল্প রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। সেই জন্য ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সে ডাকছে, রূপকথা চাই রূপকথা বলে ডাকছে, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি তোদের বলবো। এখানে আমার অনেক অনেক গল্প রয়েছে। কেমন কেমন গল্প রয়েছে দেখো, পরের পাতায় সেটা উল্লেখ রয়েছে। কেমন? দেখো, এখানে বলেছে কাঁধের ওপর এই ঝোলা। যে ঝোলাটা দেখতে পাচ্ছি কাঁধের ওপরে, গল্প ভরা মন ভোলা। কিন্তু অনেক গল্প রয়েছে। কেমন গল্প রয়েছে? যে গল্পগুলো পড়লে বা বুঝলে বা শুনলে আমাদের মনটা ভুলে যায়, দুঃখ কষ্ট আমরা ভুলে যাই, আনন্দে আমরা আত্মহারা হয়ে উঠি। কীরকম? দৈত্য দানব যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ। দেখো, এগুলো সবই কিন্তু রূপকথার কাহিনী। যদি জিজ্ঞেস করা হয় রূপকথা কয়েকজন চরিত্রে বলো, সে দৈত্য হবে, দানব হবে, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মোমবাগানের কারখানা, আজগুবি সব কারখানা। এগুলো কিন্তু কোনোটাই আসল নয়, সবই কিন্তু আজগুবি কাল্পনিক গল্প। সেই জন্য তাকে রূপকথা বলা হচ্ছে। তারপরে কি বলছে দেখো,
ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। আমার এই তলপিটায় মানে আমার এই ঝোলাটার মধ্যে সব কিছু গল্প রয়েছে। তোমরা যদি দেখতে চাও, শুনতে চাও বা পড়তে চাও, অবশ্যই আমার কাছে চলে এসো। আরও কিছু গল্পের কথা সে বলছে। কি বলছে? কড়ির পাহাড় সারবাদা, হিরে মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলমলে। এখানে কীরকম কীরকম গল্প আছে? ময়নামতির গল্প আছে, হ্যাঁ, কড়ির পাহাড়ের গল্প আছে, হীরা মানিক, এসব নানা রকমের গল্প আছে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। এখানে কি রয়েছে? তেপান্তরের মাঠে যেখান দিয়ে রাজপুত্র তার ঘোড়া উড়িয়ে চলে যায়, সেই সব কাহিনী এখানে রয়েছে। তোমরা যদি শুনতে চাও, আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। যদি দেখতে চাই তাকে জলদি জলদি তার কাছে আসতে বলেছে। আরও আছে তার কাছে কবিতা, দেখো। কেশবতী নন্দিনী এই তলেতে বন্দিনী। কেশবতী নন্দিনীর কাহিনীও কিন্তু এই থলির মধ্যে আছে। শীতের প্রখর প্রত্যুষে, একদম শীতের সকালবেলার প্রত্যুষে মানে সকালবেলা খুব ঠান্ডা, আসবে না যে শত্রু সে, যে এই গল্পগুলোর কাছে আসবে না, গল্প শুনবে না, গল্পগুলো তাকে শত্রু বলে আখ্যা দিয়েছে। ঠিক আছে? সবাই গল্প শুনতে চায়, ছোটো ছোটো ছেলেরা, কিন্তু শীতকালে তার কাছে আসতে হবে, তবেই সে গল্পের কাহিনী তাদের সামনে তুলে ধরবে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তারা যে মূর্খই থেকে যাবে। আমার রূপকথার গল্প যে শুনবে না, সে আমার কাছে মূর্খই থেকে যাবে। দেখো, সুনীল বসু এই সুন্দরভাবে গল্পগুলো কবিতার মাধ্যমে আমাদের অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন। এটা হলো এই গল্পটার একটা সারমর্ম তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। যদি কোনো বলার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে এই জায়গাটা কেমন হয়েছে, কী তার অর্থ, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পড়াটা তাদের জন্য বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 5। দেখো, বইটা হাতে পেলে তোমরা দেখতে হবে বইয়ের প্রথম পাতাগুলো এরকম আছে। ঠিক আছে? তোমরা অনেকে বই পেয়ে গেছো, অনেকে বই পায়নি। দেখে নেবে কীরকমভাবে তোমাদের পড়াটা শুরু হচ্ছে। দেখো, একের পর এক পাতা উল্টে যাচ্ছি। এটা হচ্ছে কন্টেন্টস, কী কী সূচিপত্র আছে, কী কী গল্প আছে সেখানে লেখা আছে। তারপরে দেখো তোমাদের রিভিশন লেসন এখান থেকে শুরু হচ্ছে। আমরা আজকে পড়া শুরু করব একটা গল্প দিয়ে। লেটস রিড অ্যান্ড এনজয় দ্য কমিক স্ট্রিপ। তোমাদের এই গল্পটা পড়তে বলেছে এবং আনন্দ করে বুঝতে বলেছে। দেখো কি লেখা আছে। একটা বাচ্চা ছেলে তার ঠাকুমার কাছে এসেছে শোবার সময়, দিয়ে বলছে, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। ঠাকুমা, একটা গল্প বলো তো। ঠাকুমা তখন কি বলছে? ওকে, ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। একটা দেবদূতের গল্প তোমাকে আমি আজকে বলবো। তখন ঠাকুমা গল্প বলা শুরু করছে। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। ও, ঠাকুমা বলা শুরু করলো, কোনো এক সময় একটা দেবদূত ছিল যার উজ্জ্বল ডানা ছিল। তোমরা অনেকে দেবদূত দেখেছো, অ্যাঞ্জেল দেখেছো। সত্যি করে দেখোনি হয়তো, গল্পের মধ্যে বা কাহিনীর মধ্যে তোমরা শুনেছো, দেখেছো, সেটাই গল্প বলা হচ্ছে এখানে। দেখো, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ স্কাই ইফ দে ওয়ার গুড। যদি সেই ছেলেগুলো ভালো থাকে তখন তাদেরকে নিয়ে সেই দেবদূতটা আকাশে বেড়াতে যায়। তারপর দেখো, জেড 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 করা আছে, তার মানে কি ওই বাচ্চা ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো, সেটাই এখানে দেখানো হয়েছে। তারপরে দেখো কি বলা হয়েছে, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। ও, আমি তাহলে আসলে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, কিন্তু সে দেখতে পাচ্ছে না, সে স্বপ্নের মধ্যে রয়েছে, তাই জন্য সে মনে করছে যে না আমি দেখতে পাচ্ছি। দেখো, প্রথম পাতা পড়া কিন্তু এইটুকুই আছে। পরের পাতায় চলে যাই। পরের পাতায় কি আছে দেখো, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশের যাত্রায় নিয়ে যেতে চাও? ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড। তুমি খুব ভালো, তাই তোমাকে আমি আকাশের যাত্রায় নিয়ে যেতে চাই। হোয়াট এ স্পার্কলিং স্টার, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি। তখন ছেলেটা বলছে, কি সুন্দর উজ্জ্বল চাঁদ, ঝলমল করা তারা, আমি কখনো এত সুন্দর দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট। তুমি দেখে খুব আনন্দ পাচ্ছ, এই জন্য ওইটাই কথা বলছে। দেখো,
হোয়াট এ কাম ফেস, কি সুন্দর শান্ত মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর তার হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুর মতোই তাকে ভালো দেখতে লাগছে। ওয়েক আপ, ইটস ডাউন, টাইম ফর টুর মর্নিং ওয়াক। একজন হঠাৎ করে এসে বলছে, উঠে পড়ো, এখন হচ্ছে ভোরবেলা, এখন আমাদের মর্নিং ওয়াক করতে যাওয়ার সময়, প্রাতঃভ্রমণ করতে যাওয়ার সময়। তখন ছেলেটা বলছে, ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। ও তাহলে দাদু, তাহলে এখন কি হচ্ছে, আমরা স্বপ্ন দেখছিলাম। দাদু সে তাকে ঘুম থেকে তুলে দিল। এইটুকুতে গল্প হলো। লেটস ডু অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী দিয়েছে, রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট গিভেন বক্স। সত্যি কিংবা মিথ্যে সেটা বলতে বলেছে। প্রথম কি কোশ্চেন বলা আছে, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। গ্র্যান্ডফাদার দাদা তাকে গল্পটা বলেছিল, তা তো নয়, গ্র্যান্ডমাদার হতো, তাহলে এটা হবে ফলস। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়ার লিসনিং দ্য স্টোরি। গল্প শুনতে শুনতে এই ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, আমরা এইমাত্র পড়লাম, অবশ্যই ঘুমিয়ে পড়েছিল, তাহলে এটা হবে ট্রু। নেক্সট 3 নম্বর কি আছে, দি অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। ওই শিশুটির মায়ের মতো মুখ ছিল না ঠাকুমার মতো মুখ ছিল, ঠাকুমার মতো মুখ ছিল, তাহলে কী হবে, এটা ফলস হবে। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু ডেকেছিল তখন সে উঠে গিয়েছিল, ইয়েস, এটাই ঠিক, তাহলে ট্রু হবে। দেখো তাহলে এখানে সবকটা বুঝিয়ে করিয়ে দেওয়া হলো অ্যাক্টিভিটি 1টা। প্রথমটা হলো ফলস, তারপরে ট্রু, তারপরে ফলস, তারপরে আবার ট্রু। এবার আমরা চলে আসবো নাম্বার 3 পেজে। এখানে কিছু কোশ্চেন অ্যান্সার করা আছে। কোশ্চেন করা আছে, অ্যান্সার তোমাদেরকে করতে হবে। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল। ওই অ্যাঞ্জেল যে ছিল, ওই যে দেবদূত ছিল, তাকে কেমন বর্ণনা দেওয়া হয়েছিল দেখো তো। একবার আমরা পিছিয়ে যাই, দেখতে পাবো এখানে কি লেখা রয়েছে। দেখো এখানে কি লেখা রয়েছে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস হু টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। এরকমভাবে উত্তরটা লিখতে হবে, তাহলে এটা পড়ে আমরা উত্তরটা সঠিকভাবে লিখব। দেখো এখানে লিখে দেওয়া হলো, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর। কেন তাদের বেড়াতে নিয়ে যেত দেবদূতটা। দেখো এখানে লেখা রয়েছে, হু টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর অফ স্কাই ইফ দে ওয়ার গুড। যদি তারা ভালো ছেলে হয় তবেই তাদেরকে আকাশের যাত্রায় বেড়াতে নিয়ে যায়, এটাও তখন উত্তর হবে। পরের কোশ্চেন কী আছে দেখি, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। তাহলে স্বপ্নের মধ্যে ছেলেটি কী দেখেছিল, আবার ফিরে যায়, দ্য স্পার্কলিং স্টার্স অ্যান্ড দ্য ব্রাইট মুন। দেখি পরের কোশ্চেন কী আছে। দেখো কোশ্চেনটা ওই গল্প থেকেই অ্যান্সার বার করতে হচ্ছে। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। যখন সে ঘুম থেকে উঠলো তখন সে কী বুঝতে পেরেছিল। দেখো এখানে, ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তখন সে বুঝতে পেরেছিল যে আমি স্বপ্নের মধ্যে রয়েছি। এইভাবে অ্যান্সারগুলো সাজিয়ে ফেলবো আমরা। অ্যাক্টিভিটি 1-এর হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2, এটা তোমরা অনেক আগেই করেছো, এখন তোমাদের কাছে আবার এসে হাজির হয়েছে। কী আছে, অ্যানিমেলসের তার ইয়ং ওয়ান। প্রত্যেক পশুদের বাচ্চাদের নাম আমরা জেনে নেব। দেখো এখানে মিলিয়ে মিলিয়ে করে দেওয়া হচ্ছে, ভালো করে তোমরা বুঝে নাও। হেন হবে চিক, ডাক হবে ডাকলিং, টাইগার হবে কাব, কাউ হবে কাপ, পিগলেট, হর্স হবে কোল্ড। দেখো CALF এর উচ্চারণটা অনেকে কাল্প বলে, না লয়ের উচ্চারণটা হবে না, কিন্তু কাপ হবে, আর CUB হবে কাব। ওকে, তারপরে নিচে দেখি কি আছে, অ্যাক্টিভিটি 2। ও একই রকম কোশ্চেন রয়েছে। পাপ্পি, পাপ্পি কার বাচ্চাকে বলা হয় ডগ, কিটেন কার বাচ্চাকে বলা হয় ক্যাট, কিড হলো গোট, ল্যাম হবে শিপ, কাপ দিয়ে এইমাত্রই করলাম টাইগার, আর ইগলেট হবে ইগল। দেখো 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পেজ করে দেওয়া হলো। দেখো এখানে কি বলা আছে, ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B। দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে, A আর B, এদের মধ্যে মিল করতে বলেছে। শূন্যস্থান পূরণ রয়েছে,
এগুলো ভরতে হবে, মিলতে হবে না, ভরতে হবে তোমাকে। দেখো ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এরকম হর্স, হর্সটা কী হবে? MARE। টাইগার, টাইগারটা কী হবে? টাইগ্রেস, TIGRESS। ভালো করে বানানগুলো বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নেবে, দেখে বুঝে নেবে। তারপরে আছে কি? ডগ, ডগ হবে বিচ, BITCH। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। ছেলে থেকে মেয়ে হচ্ছিল, এবার মেয়ে থেকে ছেলে হবে। কাউ হবে অক্স, OX। হেন হবে কক, COCK। কুইন, রানী হয়ে যাবে রাজা, KING। ওম্যান হবে ম্যান। ডাক মানে হাঁস, মেয়ে হাঁস মানে হাসি বলতে পারো, ওটা হবে ড্রেক, DRAKE। গুজ মানে রাজহংসী, ওটা হয়ে যাবে গ্যান্ডার, GANDER। আর লাস্টে আছে পিকক, ওটা হবে পিহেন, ময়ূর, ময়ূরী। এইভাবে অ্যাক্টিভিটি 3টা আমি করে দিলাম, তোমরা ভালো করে দেখো, বোঝো। সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। এবার আমরা চলে আসবো 3Bর অ্যাক্টিভিটি। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে দিতে হবে। খুব সহজ প্রশ্ন আছে, যদি জানা থাকে তাহলে অবশ্যই ভালো, না হলে আমি তোমাদের একটু হেল্প করে দিচ্ছি। দেখো কী আছে কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? তোমরা জানো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের রাজধানীর নাম কি জানা আছে? নিউ দিল্লি। আরেকটু এগিয়ে যাই, দেখি কি বলেছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার? বিহারের রাজধানীর নাম জানা আছে? যদি তোমাদের জানা থাকে তাহলে খুব ভালো, তাহলে আমি বলে দিচ্ছি, ওটা হবে পাটনা, PATNA। তারপরে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইট ক্যাপিটাল? রাঁচি কোথাকার রাজধানী বলতে পারবো? ঝাড়খণ্ড। দেখো ভালো করে বানানটা মুখস্থ করবে। তারপরে ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইট ক্যাপিটাল? মুম্বাই কোথাকার রাজধানী? মহারাষ্ট্র। নেক্সট, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? চেন্নাই। তারপরে হায়দ্রাবাদ ইজ কল্ড চারমিনার সিটি, হায়দ্রাবাদকে চারমিনার শহর বলা হয়। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ সিচুয়েটেড? হায়দ্রাবাদ কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। তারপরে হুইচ সিটি ইজ কল্ড পিঙ্ক সিটি? গোলাপি শহর কোথায় বলা হয়, কাকে বলা হয়? কোথায় আছে বলো তো? এটা হবে রাজস্থানের জয়পুর। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও, সব অ্যান্সারগুলো পরপর বুঝে নেবে। নেক্সট চলে আসছি আমরা দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 4। খুব ভালো করে দেখো, এটা অনেকেই ভুল করেছে ঠিকভাবে না করতে পারার জন্য, ঠিকভাবে বুঝতে না পারার জন্য খুব গণ্ডগোল হয়ে গেছে। খুব ধীরে ধীরে আস্তে বোঝাচ্ছি, এটাই আজকের মূল পড়ার বিষয়। বাঁদিকে কী রয়েছে? বাঁদিকে রয়েছে কিছু জীবিকার নাম, কিছু কাজের নাম, আর ডান দিকে রয়েছে তারা কি কাজ করছে। দেখো মেসন, MASON, মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। তারা কি করে বলো তো? মেক্স হাউসেস, তারা বাড়ি তৈরি করে। একজন রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে, এটা আমাদের করে দিয়েছে। তারপরে কি আছে? PORTER, পোর্টার, পোর্টার মানে হচ্ছে কুলি। কুলিরা কী করে বলো তো? মালপত্র বহন করে নিয়ে যায়। দেখো ঠিক তার নিচেরটাই হবে ক্যারিজ গুডস। এক করে লিখে দেওয়া হচ্ছে, ভালো করে তোমরা বুঝবে। তারপরে ডক্টর, ডক্টর কী করে বলো তো? লুকস আফটার পেশেন্টস, রুগীদের দেখাশোনা করে। ঠিক আছে। তারপরে সোলজার, ফাইটস ইন ওয়ার, তারা যুদ্ধ করে। তারপরে বারবার, অনেকেই পারেনি এই বারবারটা কী হয় বলে? বারবার মানে হচ্ছে নাপিত, যারা চুল কাটে। কী হবে? কাটস হেয়ার, CUTS, কাটস HAI, হেয়ার। দেখো বারবার বানানটা তোমরা দেখে নেবে, BAR, প্রথমে A তারপরে E। তারপরে আছে কি বলতো? পাইলট, পাইলট কী করে? পাইলট ড্রাইভস অ্যারোপ্লেনস, অ্যারোপ্লেন চালায়, উড়োজাহাজ চালায়। পোর্টার, কোবলার, কোবলার মানে মুচি, মুচি কী করে? জুতো সারায়, রিপেয়ার শুজ, এটাই হবে। তারপরে পোর্টার, যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদেরকে বলা হয় কুমোর, POTTER। তাহলে কী হবে? পটারটা হবে মেক্স আর্দেন পটস। তারপরে পোস্টম্যান, তোমরা সবাই জানো পোস্টম্যান কী করে? বাড়িতে চিঠি বিলি করে, ডেলিভার্স লেটার্স।
তারপরে ওয়াশারম্যান মানে হচ্ছে ধোবা, তারা কী করে? ওয়াশেস ক্লথ, জামা কাপড় পরিষ্কার করে। নেক্সট হচ্ছে কার্পেন্টার মানে ছুতোর, তারা কী করে? মেক্স চেয়ার্স অ্যান্ড টেবিলস, তারা চেয়ার টেবিল তৈরি করে। দরজা জানালাও তৈরি করে, তবু চেয়ার টেবিল এখানে বলা আছে, মেক্স চেয়ার অ্যান্ড টেবিল। তারপরে কী আছে? টেলার মানে হচ্ছে দর্জি, কী করে? স্টিচেস ক্লথ, যারা কাপড় জামা তৈরি করে। দেখো খুব তাড়াতাড়ি বলে দিলাম, তোমরা একটুখানি পজ করে দেখতে পারো বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, এটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। অনেক অনেক দিন পর্যন্ত এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আর দেখো
বিকামস ওয়েট, সব কিছু ভিজে যায়। সামটাইমস ইট বিকামস থান্ডারস্টর্ম, স্ট্রম, কোনো সময় বজ্রপাত হয়। ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথ, ভিজে জামা কাপড় শুকনো খুব কঠিন হয়ে যায়।